রাত প্রায় 11:30। শহরের রাস্তা প্রায় ফাঁকা। শ্রীতমা অফিস থেকে দেরি করে বেরিয়ে পড়েছিল। বৃষ্টি পড়ছে হালকা, তাই সে দ্রুত মেট্রো ধরতে গেল। স্টেশনে নেমে পড়ল। স্টেশনের নাম কালীঘাট মেট্রো স্টেশন। কিন্তু আজ স্টেশনটা বড় অদ্ভুত। ঘড়িতে তখন 11:45। নমস্কার, দীপনারায়ণ চৌধুরী রয়েছে গপ্পদ্বীপের আড্ডা ভূতে স্পেশাল এপিসোডে। আমাদের আজকের গল্প শেষ মেট্রো। গল্প পাঠে থাকছি আমি দীপ, এবং গল্পের সূত্রধর এবং শ্রীতমার চরিত্রে থাকছে সহেলি। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প শেষ মেট্রো। হঠাৎ করেই লাউড স্পিকারে আওয়াজ ভেসে এলো। এটাই আজকের শেষ মেট্রো। শ্রীতমা দ্রুত ট্রেনে উঠে বসলো, কিন্তু পুরো কামরায় মাত্র একজন যাত্রী, একটা মেয়ে। লাল শাড়ি পরা, মাথা নিচু করে বসে রয়েছে। ট্রেন চলতে শুরু করলো। কিছুক্ষণ পর শ্রীতমা লক্ষ্য করলো মেয়েটা একদম নড়ছে না। কিন্তু শ্রীতমা সাহস করে বলল। আপনি কোথায় নামবেন? কোনো উত্তর এলো না অপর দিক থেকে। হঠাৎ মেয়েটা খুব ধীরে ধীরে মাথা তুললো। শ্রীতমার বুকটা তকপক করে উঠলো। মেয়েটা চোখ দুটো একদম ফাঁকা, মুখে একটা অদ্ভুত হাসি দিয়ে বলে উঠল। তুমি কি জানো এই ট্রেনটা কোথায় যাচ্ছে? শ্রীতমা ভয় ভয় বলল। দমদম। ঠিক তখনই ট্রেনটা হঠাৎ করে থেমে গেল। দরজা খুলে গেল, কিন্তু স্টেশনের বাইরে কেউ নেই। শুধু চারপাশে অন্ধকার একটা টানেল। শ্রীতমা পিছন দিকে তাকালো, কিন্তু মেয়েটা নেই। শুধু সিটের ওপর একটা ভেজা লাল শাড়ির আঁচল পড়ে রয়েছে। পরের দিন খবরের কাগজে শ্রীতমা জানতে পারলো 2 বছর আগে ঠিক আজকের দিনেই এই শেষ মেট্রোতেই মেয়েটার মৃত্যু হয়েছিল। আর সেই রাত থেকে অনেকেই বলে থাকে শেষ মেট্রোতে মাঝে মাঝে একজন লাল শাড়ি পরা যাত্রী এখনো উঠে ঘুরে বেড়ায়। পরের দিন সকালবেলা শ্রীতমা ঘুম থেকে উঠে বুঝতে পারছিল না সে কি করবে। গতকাল রাত্রিবেলা ঘটনা সত্যি ছিল নাকি দুঃস্বপ্ন। মনে মনে তার কাঁপুনি থামছিল না। সে আবার গেল কালীঘাট মেট্রো স্টেশনে। সেখানে একজন বৃদ্ধ চাওয়ালাকে শ্রীতমা জিজ্ঞাসা করলো। তারপর 2 বছর আগে এখানে কি কোনো দুর্ঘটনা ঘটেছিল? বৃদ্ধটা কয়েক সেকেন্ড চুপ থাকলো, আর তারপর তাকে বলল। হ্যাঁ মা, শেষ মেট্রোর সময় একজন মেয়ের মৃত্যু হয়েছিল। লোকজন বলে সে এখনো সেই ট্রেনটা নাকি ছাড়তে পারছে না। শ্রীতমার শরীর ঠান্ডা হয়ে গেল। সেদিন রাতে কৌতূহল আর ভয় মিশিয়ে সে আবার মেট্রো ধরার সিদ্ধান্ত নিল। ঘড়িতে তখন ঠিক রাত 11:45। আবার সেই ঘোষণা। এটাই আজকের শেষ মেট্রো। ট্রেনের দরজা বন্ধ হলো। শ্রীতমা ধীরে ধীরে একই সিটের দিকে তাকালো। তার বুকটা ধুকপুক করতে লাগলো, কারণ সেই সিটে বসে রয়েছে একটা মেয়ে, লাল শাড়ি, মাথা নিচু। কিন্তু এবার মেয়েটা ধীরে ধীরে মাথা তুলে বলল। তুমি আবার এসেছো? শ্রীতমা কাঁপা গলায় উত্তর দিল। তুমি কে? মেয়েটা ফিসফিস করে বলল। আমি সেই যাত্রী যে কখনো নিজের স্টেশন নামতে পারিনি। ট্রেনটা হঠাৎ থেমে গেল। দরজা খুললো, আর বাইরে আবার সেই অন্ধকার টানেল। মেয়েটা ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে শ্রীতমার দিকে হাত বাড়ালো। চলো, আজ তোমাকে আমার স্টেশনটা দেখাই। শ্রীতমার শরীর জমে গেল, কারণ এবার মেয়েটার পা মাটিতে ছিল না। একে একে মেট্রো সব আলো নিভে যাচ্ছে। শ্রীতমার বুক ধকপক করছে এত জোরে যে মনে হচ্ছিল পুরো কামরাটা শুনতে পাচ্ছে। লাল শাড়ি পরা মেয়েটা ধীরে ধীরে তার দিকে হাত বাড়িয়ে বলল। ভয় পেও না, আমি তোমাকে কিছু দেখাতে চাই। শ্রীতমা কাঁপতে কাঁপতে বলল। কি? কি দেখাতে? মেয়েটা অন্ধকার টানেলের দিকে ইশারা করে বলল শ্রীতমাকে। এই রাতটা যেদিন আমি মারা গিয়েছিলাম। হঠাৎ ট্রেনের ভেতরটা যেন বদলে গেল। শ্রীতমা দেখলো 2 বছর আগে সেই রাতের দৃশ্যটা। ভিড় করা ট্রেন, বৃষ্টি, আর সেই একই মেয়েটা দরজার সামনে দাঁড়িয়ে। হঠাৎ একটা ঝাঁকুনি, মেয়েটা ভারসাম্য হারিয়ে দরজার ফাঁকা টানেল দিয়ে পড়ে যায়। চারিদিকে চিৎকার, দৃশ্যটা মিলিয়ে গেল। আর শ্রীতমা ভয়ে ভয়ে ফিসফিস করে বলে উঠল। তাহলে তুমি এখানেই আটকে আছো? মেয়েটা আস্তে মাথা নেড়ে বলল। আমি পড়ে যাইনি, আমাকে ধাক্কা দেওয়া হয়েছিল। শ্রীতমা অবাক হয়ে বলল। সত্যিটা? মেয়েটার চোখে অদ্ভুত দুঃখ ফুটে উঠল। সে ধীরে ধীরে বলল। আমি পড়ে যাইনি, আমাকে ধাক্কা দেওয়া হয়েছিল। তখনই ট্রেনের আলো আবার জ্বলে উঠল। মেয়েটা অদৃশ্য হতে হতে বলে গেল। সত্যিটা খুঁজে বের করো, তাহলেই হয়তো আমি এই শেষ মেট্রো থেকে মুক্তি পাবো। পরের মুহূর্তে সবকিছু স্বাভাবিক। ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে কালীঘাট মেট্রো স্টেশনে। কামরায় আর কেউ নেই। শুধু সিটের ওপরে পড়ে রয়েছে পুরনো কিছু লাল কাঁচের চুড়ি। আর শ্রীতমা সেগুলোকে হাতে তুলে নিল, কারণ সে বুঝে গিয়েছে সত্যের মুখোমুখি এবার তাকে হতে হবে। সেই রাতের পর থেকে শ্রীতমার জীবনটা বদলে যেতে শুরু করলো। লাল কাঁচের ছুরিটা সে সবসময় নিজের কাছে রাখতো, কারণ সে জানতো এই ছুরির মধ্যে
একটা অদ্ভুত রহস্য লুকিয়ে রয়েছে। পরের কয়েকদিন সে খোঁজ করতে লাগলো, পুরনো খবরের কাগজ, স্টেশন, কর্মচারীদের কথা আর যাত্রীদের গল্প। সবশেষে আবার শ্রীতমা গেল সেই স্টেশন, কালীঘাট মেট্রো স্টেশনে। সেখানে একজন বৃদ্ধ গার্ড তাকে ধীরে ধীরে সত্যিটা বলতে লাগলো। সেদিন মেয়েটা একা ছিল না দিদি, তার সাথে একজন লোক ছিল। শ্রীতমা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, লোকটা কে? বৃদ্ধ গার্ড একটু ভয় পেয়ে বলল, কেউ জানে না, কারণ সিসিটিভির ফুটেজে সেদিন হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু শ্রীতমা হাল ছাড়ল না। কয়েকদিন পর সে এক পুরনো সিসিটিভি ফুটেজ খুঁজে পেল। সেই দুর্ঘটনার কয়েক মিনিট আগে ঠিক রেকর্ড হয়েছিল। সেখানে দেখা গেল একজন অচেনা লোক মেয়েটার সঙ্গে তর্ক করছে। হঠাৎ সেই লোকটা মেয়েটাকে ধাক্কা দেয় আর মেয়েটা পড়ে যায় টানেলের দিকে। শ্রীতমা সেই ফুটেজটা পুলিশকে জমা দেয়। কয়েকদিন পর খবর আসে 2 বছর পর অবশেষে সেই খুনির সন্ধান পাওয়া গিয়েছে। সেদিন রাতে আবার মেট্রো চলতে শুরু করলো। শ্রীতমা সেই মেট্রোতেই উঠলো এবং সিটে একাই বসেছিল। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। সামনে ধীরে ধীরে দেখা দিল সেই মেয়েটা। এবার আর তার মুখে ভয় নেই, শুধু একটা শান্ত হাসি। সে আস্তে আস্তে বলল, ধন্যবাদ। শ্রীতমা কিছু বলার আগেই মেয়েটা অদৃশ্য হয়ে গেল। আর সেই রাতের পর থেকে শহরের শেষ মেট্রোতে আর কখনো লাল শাড়ি পরা এই মেয়েটাকে কেউ দেখেনি। কিন্তু আজও অনেকে বলে থাকেন কখনো কখনো গভীর রাতে শেষ মেট্রোর কামরায় হালকা বাতাস বয়ে যায় আর কেউ যেন চুপচাপ বলে যায়, ধন্যবাদ। আজকের গল্পটা এরকমই একটা গল্প ছিল। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে আরও একটা নতুন ভূতের গল্পের এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য আমি দীপ এবং সহেলি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের এপিসোডে।